মুড়ি খাওয়া কমপ্লিট। এখন খাচ্ছি লিকার চা, ওটাই খাচ্ছি। আমি বিয়ের আগে প্রচুর লিকার চা খেয়েছি, মানে দুধ চা আমার বাড়িতে কোনো দিন হতোই না মায়ের ওখানে। আগে আমি ঠাম্মাকে গল্প শুনেছি, মানে আমাদের যখন পুরনো বাড়ি ছিল, গরু ছিল, তখন সবাই আগে দুধ চা খেত। কিন্তু আমার মায়ের বিয়ে হওয়ার পর ও বাড়িতে, মা যখন বিয়ে হয়ে এসেছিলো, তো মা লিকার চা ও বাড়িতে সবাইকে ধরিয়েছিল। তো সেই জ্ঞান হওয়া অবস্থা থেকে আমি দেখছি যে আমাদের বাড়িতে কিন্তু লিকার চাই হয়। কারণ বিয়ের আগে আমি লিকার চাই খেতাম, কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে তোমাদের দাদা দেখছি প্রচুর দুধ চা খায়। মানে আমার শ্বশুরবাড়িতে সবাই ম্যাক্সিমাম দুধ চা খেতে খুবই ভালোবাসে। এখন বাবা মায়ের বয়স হয়েছে, মানে আমার শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, ওরা লিকার চা খায় বাট চিনি ছাড়া, মানে খুবই হালকা চিনি দিয়ে, যেহেতু বয়স হয়েছে আর তাছাড়া সুগার আছে ওদের, সেই জন্য। তো কিন্তু ম্যাক্সিমাম আমার পিসিমণিরা সবাই কিন্তু দুধ চা খায়, মানে ওরা দুধ চা খেতে ভীষণই ভালোবাসে আমাদের শ্বশুরবাড়ির সবাই। তো সেই হিসেব থেকে আমারও দুধ চা খাওয়া আলাদা করে নিজের জন্য করা হয় না, সত্যি কথা বলতে। তবে মাঝে মধ্যে আমি খুবই লিকার চা খাই, কারণ লিকার চাটা আমার কাছে বেশি যেন মনে হয় শান্তি। দুধ চাটা একটু অ্যাসিডিটি হয়ে যায়, লিকার চাটা কিন্তু অতটা সমস্যা করে না। যখনই কোনো রিচ খাওয়া দাওয়া হয় তখনই কিন্তু আমি লিকার চা খাই। তোমরা কে কে এরম লিকার চা খাও অবশ্যই কমেন্টস করে জানিও। আমার খেতেই হবে চা এমনটা নয়, তবে খাই মাঝে মধ্যে লিকার চা।